দেখতে পাচ্ছেন এই হলো পৌরসভার চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। এর সাথেই কিন্তু এখানে আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এখানে দেখুন আবেদন করার শেষ তারিখ 7ই ফেব্রুয়ারি আপনারা লাস্ট আবেদন করতে পারবেন। এবং বলে দিলাম যে এর অফলাইনেই কিন্তু আবেদন করতে হবে। অফলাইনেই এর অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় আপনাদের কিন্তু নির্দিষ্ট এই 7 তারিখের মধ্যে গিয়ে ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে। রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করে নেওয়া হবে। রিটেন এক্সামিনেশনে থাকবে 200 মার্কস এবং পার্সোনালিটি টেস্টে থাকবে কিন্তু 40 মার্কস। সিলেবাসও এখানে সম্পূর্ণ দিয়ে দিয়েছে, অবশ্যই নোটিশটি দেখে নেবেন। আমি মেমো নম্বরটা দিয়ে দেবো, মেমো নম্বরটা দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটটা ভিজিট করেও কিন্তু আপনাদের এর অফলাইনে নোটিশটিকে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশান ফিস যেটি বলে দিয়েছে 150 টাকা অ্যাপ্লিকেশান ফিস, আর 50 টাকা প্লাস আলাদা প্রসেসিং চার্জেস আছে। এই টোটাল 200 টাকা অ্যাপ্লিকেশান ফিস বলে দিয়েছে। আর যারা SC ST PWD আছেন তাদের কেবলমাত্র 50 টাকা করে পেমেন্ট করতে হবে। কিন্তু যে ফার্স্টেই পোস্ট আছে ওয়ার্ক সরকার, এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি আছে, জেনারেলে আবেদন করতে পারবেন। পে লেভেল 3 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল বলে দিয়েছে, অবশ্যই ক্লাস 9 পাস করতে হবে। 18 থেকে আপনার বয়স মিনিমাম 18 হতে হবে এবং 40 পর্যন্ত আবেদন করতে পারবেন হায়েস্ট। আর 1 জানুয়ারি 2024 হিসাবেই বয়স কাউন্ট করা হবে। আর কি বলেছে দেখুন, নেক্সট পোস্ট ক্লার্ক পোস্টের জন্য দুটো ভ্যাকেন্সি আছে, SCদের জন্য একটি, জেনারেলদের জন্য একটি। পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল বলেছে মাধ্যমিক পাস করলেই আবেদন করতে পারবেন। আর এখানেও 18 থেকে 40 সেম তারিখ থেকে বয়স কাউন্ট করা হবে। আর প্রেফারেবল মানে ডিজায়ারেবল বলেছে, থাকলেও হবে না থাকলেও হবে। বলেছে টাইপিং কম্পিউটারে জানতে হবে, যদি আপনি জানেন তাহলে প্রেফারেবল। তারপরে বলছে স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এখানেও কিন্তু পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এসেনশিয়াল বলেছে ক্যান্ডিডেটকে মাস্ট মাধ্যমিক পাস করে থাকতে হবে। আর সেম এজ এখানে বলেছে সেম ডেট থেকে কাউন্ট করা হবে। আর বলে দিয়েছে তা না হলে ইকুইভ্যালেন্ট ফ্রম এনি বোর্ড রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট সাকসেসফুল completion of pre-service training shall be compulsory. The time and manner of such training shall be such as may be determined by the board of councillor. স্যানিটারি ইন্সপেক্টরের জন্য জেনারেলদের জন্য একটি, পে লেভেল 6 অনুযায়ী স্যালারি দেওয়া হবে। এক্ষেত্রে ক্যান্ডিডেটকে কিন্তু উচ্চ মাধ্যমিক হাইয়েস্ট কিন্তু অবশ্যই পাস করে থাকতে হবে। তা না থাকলে তার সমতুল্য আরও কিছু ডিগ্রি আছে, অবশ্যই নোটিশটি দেখে নেবেন। সমতুল্য হায়ার সেকেন্ডারি আপনাকে পাস হতেই হবে। রিকুইসাইড কোয়ালিফিকেশন অ্যান্ড ফুলফিল আদার ক্রাইটেরিয়া ডাইরেক্ট রিক্রুটমেন্ট ওয়ার্কিং ইন দ্য পে স্কেল বিলো অফ দ্য স্যানিটারি ইন্সপেক্টর শ্যাল বি এলিজিবল টু কমপ্লিট অ্যালং উইথ আদার ক্যান্ডিডেটস। আর এখানে ডিজায়ারেবল হচ্ছে এক্সপিরিয়েন্স যদি থাকে সেম ফিল্ড। নেক্সট পোস্ট হলো ক্যাশিয়ার, এখানে একটি ভ্যাকেন্সি আছে, মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। প্লাস এখানে 2 বছরের এক্সপিরিয়েন্সও চেয়েছে। আর এটা কিন্তু ডিজায়ারেবল নয়, এটি অবশ্যই আপনার থাকতে হবে। এসেনশিয়াল বলেছে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে অবশ্যই। আর সেম বলে দিয়েছে এখানে আবার 21 থেকে আবেদন করতে পারবেন, অন্য পোস্টগুলো 18 ছিল, এখানে 21 থেকে আবেদন করতে পারবেন। নেক্সট অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য এসেনশিয়াল ক্যান্ডিডেটকে বলেছে গ্র্যাজুয়েট হতে হবে। আর ডিজায়ারেবল বলেছে যেটা থাকলেও হবে না থাকলেও হবে কম্পিউটার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এখানেও 18 থেকে আবেদন করতে পারবেন। নেক্সট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্ষেত্রে আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবার 24 থেকে আবেদন করতে পারবেন 40 পর্যন্ত। তবে 40 যারা SC ST OBC আছেন তাদের বয়সের ছাড় দেওয়া আছে, বলেই দিলাম। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখে নিন, এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। এই নাম্বারটা দিয়ে সার্চ করলেই কিন্তু অবশ্যই আপনারা এই নোটিশটি পেয়ে যাবেন। নোটিশটির সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটিও কিন্তু পেয়ে যাবেন। বনিয়াদপুর মিউনিসিপ্যালিটি থেকে নোটিশটি রিলিজ হয়েছে। বলেছে ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবেন। তো এই ছিল ভিডিও।